আসসালামু আলাইকুম। কী অবস্থা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বন্ধুরা? তো এই প্রথম ভিডিও করতেছি, তো ভুল হতেই পারে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত ভিডিওটা বানাবো সেই বিষয়টা হচ্ছে কিভাবে তোমরা গণিতের বেসিক থেকে কিভাবে গণিত শুরু করতে পারো। অনেকে দেখা যায় মাদ্রাসা লাইন বা কোনো লাইন থেকে পড়ে সরাসরি 8-এ বা ক্লাস 8 বা ক্লাস 9-এ গিয়ে ভর্তি হয়ে যায়, তারা গণিতের কোনো কিছুই বোঝে না। তো তাদের জন্য এই ভিডিওটি মূলত আমি এই ভিডিওটি যদি তোমরা সবাই রেসপন্স করো তাহলে হয়তো এই ভিডিওর সিরিজটা আমি কন্টিনিউ করব। তো এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হলো যারা নিয়ে একবারে কিছু পারে না, তারা অনেকে হয়তো ইউটিউবে খোঁজাখুঁজি করে বা লজ্জার ভয়ে বলতে পারে না যখন ক্লাস 9-এ পড়ে, ভাগ অঙ্ক পারে না, যোগ অঙ্ক পারে না। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আমি এই ভিডিওটি শুরুতেই বলে রাখি যে ভিডিওটি আমি একবারে বেসিক থেকে শুরু করব, একবারে যোগ বিয়োগ থেকে শুরু করব। একবারে বেসিক যা কিছু লাগে একটা ম্যাথ করতে হলে, মূলত ক্লাস 9 এবং 10-এর ম্যাথগুলো করতে হলে যে বেসিক জিনিসগুলো তোমার জানতে হবে, ওই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটি মূলত আমার সাজানো হবে বা এই সিরিজটি সাজানো হবে। তো বেশি কথা না বলে শুরু করছি। তো আজকের ভিডিওর যে টপিকটা আছে, টপিকটা নিশ্চয়ই তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ যে যোগ বিয়োগ এবং গুণ ভাগ। যোগ অঙ্ক যেগুলো আছে মোটামুটি সবাই কম বেশি পারো। তো যোগ মূলত হচ্ছে, আমি যদি একটি যোগ করি, যোগ যেমন 508240। তো এই যোগটা যদি আমি করি, তো যোগ করার নিয়ম হলে গিয়া প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করব। যে কোনো অঙ্ক করার নিয়মই হচ্ছে মূলত ডান দিক থেকে শুরু করতে হয়। তো যোগ করার নিয়মগুলো হচ্ছে যে 8 আর 0 কোনো সংখ্যার সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে ওই সংখ্যাই হবে, আবার কোনো সংখ্যা থেকে তুমি যদি 0 বিয়োগ করো তাহলে ওই সংখ্যাই থাকবে। কিন্তু ভাগ এবং গুণের বেলায় ওইটা পরিবর্তন হয়ে যায়, যখন কোনো সংখ্যাকে তুমি 0 দ্বারা গুণ করবে ওই সংখ্যাটা 0 হয়ে যাবে। এখন এই সংখ্যা হতে পারে, রাশি হতে পারে, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওটা মোট কথা 0 হয়ে যাবে। তো আমি যদি বাম দিক থেকে শুরু করি তাহলে 8 আর 8 এবং 0 যদি আমি যোগ করি তাহলে 8ই থাকবে। আবার এই পাশে যেমন আছে 4 এবং 0, সেম 4 এবং 0 যদি আমরা যোগ করি তাহলে ঠিক সেম 4ই নামবে। তারপর এই পাশে যদি আমরা যোগ করি যে 5 এবং 2, 5 6 7 7 4 8, এটা মূলত আনসার। আবার এটা হচ্ছে যোগ। এখন যোগ দুই সংখ্যারও হতে পারে, আবার 3 সংখ্যারও হতে পারে, 4 সংখ্যার হতে পারে, সবগুলোর নিয়মই এক। তো তুমি যদি 3 থেকে 4টি সংখ্যা নাও, যেমন আমি যদি নিলাম 40 50 60 71। তো আমি যদি এমন একটা সংখ্যা নিই তাহলে এই সংখ্যাটি যোগ আমি কীভাবে করব? এটাও ঠিক সেম, তুমি বাম দিক থেকে শুরু করবা 1 0 1 1। তাহলে যদি আমি বাম দিক থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমার হইতেছে কোনো সংখ্যার সাথে আমি শুরুতেই বলেছি যে যদি 0 যোগ করা হয় তাহলে ওই সংখ্যাই থাকে, তাহলে একই নামবে। আবার এই পাশে যদি আমি যোগ করি তাহলে প্রথমে নিয়ম হলো যদি একের অধিক কোনো সংখ্যা যোগ বিয়োগ বা গুণ বা ভাগ করো তাহলে প্রথমে দুই সংখ্যা করে তারপর পরের সংখ্যায় যেতে হবে। তাহলে যোগের ক্ষেত্রেও ঠিক সেম, আমি প্রথমে 6 এবং 7, 6 এবং 7 দুটো যোগ করলে কত হয়? 7 8 9 10 11 12 13, 13 হইতেছে। তো 13 আর উপরে আছে 5, 13-র সাথে যদি 5 যোগ করো 13 14 15 16 17 18, তারপর উপরে আবার আছে 4, 18-র সাথে 4 যোগ করলে হইতেছে 19 20 21 22, তার তোমার হইতেছে 22। তারপর বামে আর কোনো সংখ্যা নেই, তার আনসারটা তোমার 22ই হবে। মূলত এই ছিল যোগের নিয়ম। তার পরবর্তীতে ভিডিওটা লং করবো না, যোগ কম বেশি সবাই পারো। তারপর বিয়োগটা একটু দেখাই নিব। বিয়োগ, তো বিয়োগ করো। তো বিয়োগ আমি একটি বড় বিয়োগ করাবো যেখানে সবগুলো ছোটোখাটো নিয়ম যা আছে সেগুলো চলে আসবে। যেমন আমি যদি কিছু সংখ্যা নিই, যেমন 2 5 2 4 0 6, আমি এটা থেকে যদি বিয়োগ করি যে 2 7 4 0, আমি এটা যদি বিয়োগ করি
তাহলে মোটামুটি একটা বিয়োগ করলে মোটামুটি সবাই সব বিয়োগ পারবা। যোগ বিয়োগ আশা করি সবাই পারো, এমনি না ক্লাস 9-10 যারা পারো। এমনিতে একটু যোগ হলো সংখ্যাগুলো সমষ্টি বা একসাথে করা, এবং বিয়োগ হলো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দেওয়া। বিয়োগের আরেকটি নাম আছে, যেমন অন্তর বলা হয় অনেক ক্ষেত্রে অঙ্কের মাঝে ইউজ করে। আর যোগের আরেকটি নাম হচ্ছে সমষ্টি, যেটা ইউজ করা হয় অনেক অঙ্কের মধ্যে। তো আমি যদি এটা 6 থেকে যদি 0 বাদ দিই, তাহলে কিন্তু আমার 6ই থাকতেছে। তো 6 থেকে যদি আমি 0 বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমার থাকতেছে 6ই। আবার এইবার দেখো, যদি বিয়োগের বেলায় 0 একটি কাজ রয়েছে, যে কাজটা কেমন, যে নিচে আছে 4, উপরে আছে 0। 4 থেকে 0 কি ছোট না বড়, ওই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। তো 4 থেকে 0 সংখ্যাটা যেহেতু তোমার ছোট, সুতরাং এই সংখ্যাটার আগে মনে মনে তোমাকে 1 ধরে নিতে হবে। তো 0-র সাথে তোমাকে প্রথমে যদি আমি ধরি, তাহলে সংখ্যাটা হয়ে যাইতেছে 10। তো 10 থেকে তুমি 4 বিয়োগ করলে তোমার থাকতেছে 6। তো তুমি 6 নামাইলা। তো আমি এখানে 10, এই যে একটা আনছি, এই একটা কোথায় যাবে? এই একটা যাবে হইলে পরবর্তী নিচের যে সংখ্যাটা আছে 4-এর আগে, পরের যে সংখ্যাটা আছে, যেমন 7, 7-এর সাথে চলে আসবে এই 1। তো এই 1 যদি 7-এর সাথে চলে আসে, তাহলে তোমার হইতেছে 7 আর 1 কত? 8। এবার দেখো বলা, নিচে আছে 8, উপরে আছে 4। তো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা দেখো বলা তুমি ছোট আছে। যদি উপরের সংখ্যা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই সংখ্যার আগেও 1 ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি 4-এর আগে যদি 1 নিই, তাহলে 14 হইতেছে, আর নিচে হইতেছে আমার 8, আগের 100 হয়। তো 8 আসে 8, 14 থেকে তুমি যদি 8 বিয়োগ দাও, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 6 থাকতেছে। তারপর ওই যে উপরে 14-র সাথে যে 1 ধরেছ, সেই 1টা আবার চলে আসবে কোথায়? 2-এর সাথে। তো 2-এর সাথে যদি 1 আসে, তাহলে হয়ে যাবে 3, আর উপরে আছে তোমার 2। তো 3 আছে 12 হবে। এবার নিচে যেহেতু 3 হয়েছে তোমার, উপরে আছে 2। 2 কি তোমার ছোট, 2 সংখ্যাটা হচ্ছে তোমার ছোট। তাহলে যেহেতু ছোট সংখ্যা থাকলে তোমাকে এটার সাথে তোমার 1 ধরে নিতে হবে। তাহলে 2-এর সাথে তুমি যদি 1 ধরো, তাহলে সেক্ষেত্রে হইতেছে কত? 12। তো 3 আছে 12 হবে তোমার 9 হলে। তো এই বিয়োগটা হাতে করে নিবা, তাহলে সেক্ষেত্রে তোমার আরও 1 কিন্তু রয়ে গেছে। তো তুমি 12 যেহেতু ধরছো, 12-র সাথে তুমি 12 হিসাব করছো, তাহলে 12 তুমি 12 থেকে 3 বিয়োগ করছো, সাথে কি 1 রয়ে গেছে না? এই 1টা তোমার কোথায় যাবে? পরের সংখ্যা, কিন্তু পরে কিন্তু কোনো সংখ্যা নাই। তো 5 থেকে তুমি যদি ওই 1টা বিয়োগ করে দাও, তাহলে সেক্ষেত্রে 5 থেকে 1 চলে যাবে, সেক্ষেত্রে তোমার থাকতেছে কত? 4। তাহলে এবার কিন্তু আর হাতে, যেটা আমরা বলি হাতের সংখ্যা বা বাইরে যে সংখ্যাটা থাইকা যায়, এরকম আর কোনো সংখ্যা নাই, এবং বামেও কোনো সংখ্যা নেই, শুধু রয়েছে 2। তার মানে 2-এর নিচে কোনো কাজ নাই, 2 নেমে যাবে। তো এটাই মূলত বিয়োগের নিয়ম বা আনসার। তার পরবর্তীতে যদি আমি কন্টিনিউ করি, গুণ অথবা ভাগ। ভাগের জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, তারপরে এই ভিডিওতে কিছু দেখাবো। আর গুণ, মূলত গুণ সবাই পারে। তোমাকে যদি গুণ করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই যে নামতাগুলো আছে, গুণের নামতা আমরা বলি, গুণের নামতা যেগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত মিনিমাম তোমাকে মুখস্থ করতে হবে। 11 থেকে 20 পর্যন্ত তোমার মুখস্থ না করলেও চলবে, তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত করো এনাফ। তো তুমি যদি গুণের নামতাগুলো মুখস্থ করো, গুণের নামতাগুলো তুমি সহজেই যে কোনো বইয়ের মাঝে পেয়ে যাবা, বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবা। তা আমি যদি একটা গুণ করি, সেক্ষেত্রে আমি তোমাকে গুণটা শেখাতে পারি। যেমন 2, 3, 4, 0। মানে আমি একটি বড় গুণ নিতেছি, কারণ তোমরা হয়তো বা অনেকে যারা শিখতে চাও, যারা মোটামুটি অনেকে বড়, তারা যদি একটু চেষ্টা করো, তাহলে মোটামুটি মানে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনবা। আর ভিডিওগুলো তারাই খুঁজে বের করে, যাদের মানে এই বিষয়গুলো নিয়ে সমস্যায় ভোগে এবং তারা শিখতে চায়। যারা শিখতে চায় তারাই মূলত এই ভিডিওগুলো দেখে বা খোঁজে। তো ওই জিনিসটা চিন্তা করে আমি এই সিরিজটা বানাচ্ছি। তো এই সিরিজের আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও। তো আশা করি সবাই ভিডিওগুলো দেখবা, মানে ফুল সিরিজটা যদি কেউ ফলো করো, আশা করি কি কোনো স্যার যদি তোমাদের কোনো ম্যাথ বোঝায়, আশা করি কোথাও কোনো ম্যাথের মাঝে কোনো সমস্যা হবে না। উল্টা স্যার একবার বলে দিলে তুমি যে কোনো ম্যাথ বুঝে যাবা। এখন এটা তোমার ক্লাস 9 হোক, ইন্টার হোক, এসএসসি এইচএসসি লেভেল হোক বা অনার্স লেভেল হোক, যত দিন পড়ো গণিত সাবজেক্টটা যত দিন থাকবে, মানে স্যার যখন বোঝাবে সরাসরি বুঝে যাবা। তো আমি যদি একটা গুণ করি, যেমন আমি 2, 3, 4, 0 নিলাম। প্রথমে আমি এক সংখ্যা যে একটা গুণটা দেখাই, যদি আমি এটাকে গুণ করি 3 দিয়ে,
3 দিয়ে আমি গুণ করলাম। প্রথমে এক সংখ্যা দেখাচ্ছে, তারপর 2 সংখ্যা এবং 3 সংখ্যা দুইটা ম্যাথ দেখাবো আমি গুণের। তো গুণের নিয়ম হচ্ছে প্রথমে বাম দিক থেকে, যোগ যেমন বাম দিক থেকে গুণ হবে ঠিক সেভাবে বাম দিক থেকে। তো আমি প্রথমে 3 দিয়ে শূন্যকে গুণ করব, 3 0 0। কীভাবে গুণ করবা তুমি যদি নতুন হও একবারে, তাহলে তোমাকে প্রথমে 3 গুণ 3, 3 গুণ 0, 3 গুণ 0, 3 0 তোমার কী হতে আছে 0। মানে আমি শুরুতে বলছিলাম যে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটার ফল কী হবে 0। তো 3 গুণ 0 যখন আমরা করলাম তখন 3 0 নামতেছে কত 0। তারপরে 3 গুণ 4, দেখো এখানে কত আছে 4। 3 গুণ 4, তুমি 3 গুণ যদি 4 দাও তাহলে 3, এই বাংলা আর ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, তোমরা একটু কিছু মনে করো না। তো প্রথম ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে। তো 3 × 4 তুমি যদি গুণ করো, তুমি নামতা পড়ো, 3-এর নামতাও পড়তে পারো, 4-এর নামতাও পড়তে পারো। সেক্ষেত্রে 3-এর নামতা তুমি যদি পড়ো 3 ও কি 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 কত 12। তো এই তোমার এই ক্ষেত্রে থাকতেছে দুইটা সংখ্যা কিন্তু আসছে 12। তো 12 থেকে আমরা ডানের সংখ্যাটা নিব, বামের সংখ্যা নিব না আমরা, বামের সংখ্যা থাকবে। তো ডানের সংখ্যা কত আছে 2, তুমি এখান থেকে নিতে পারো 2, 2টা তুমি লিখবা 0-র পরে, 3 4 কত 12 আর 2। তারপর তোমার রয়ে গেছে কত 1 রয়ে গেছে, এই একটা তুমি আপাতত রাখো। এখান থেকে কিন্তু 2-এর কাজ আমরা করে ফেলেছি, তো সেক্ষেত্রে আবার 1 কিন্তু রয়ে গেছে। তো 3 আর 4-এর কাজ করছে, প্রথমে 3 আর 0-র কাজ করছে, তারপর 3 আর 4-এর কাজ করছে। এবার 3 আবার 3-এর কাজ করে, 3 তিরিকা কত তোমার 3 গুণ 3, 3 তিরিকা 9। এই যে 9 যে ফলাফলটা বেরোচ্ছে, আমার আগের 1 কি রয়ে গেছে না, এই 1টা কি আসবে এই 9-এর সাথে যোগ হবে। তো সেক্ষেত্রে তোমার হতেছে 9 আর 1 কত 10। তো এবারও কিন্তু দেখো বলা 2 সংখ্যা হয়েছে, 2 সংখ্যা হলে আমরা ডানে লিখবো, ডানে কত আছে 0, আমরা 0টা লিখবো আর একটা রেখে দিব। তো এবার দেখো বলা 3 গুণ 0, এটা আসছে 3 গুণ 4, 12-র 2 আসছে, হাতে রয়েছে 1, 1 3 গুণ 3, 10-এর 0 নামছে, হাতে আছে 1, 3 2 আর 2 রয়েছে, 3 × 2, 3 2 কত 6, হাতে 1 রয়েছে, 6 আর 1 কত 7। তো সেক্ষেত্রে 7020, এটা হচ্ছে আমার গুণের আনসার। তো আর কোনো সংখ্যা নেই। তা সর্বশেষ হাতের যে 1 ছিল, এই একটা আমরা কী করছি এই 6-এর সাথে যোগ করে দিয়েছি, যার ফলে কী হয়েছে আমার ফলাফলটা আসছে 7, 6 আর 1 7। এটাই ছিল মূলত গুণের নিয়ম। তো গুণের আমরা যদি 2 সংখ্যা দিয়ে গুণ করি সেক্ষেত্রে কী হবে, 2 সংখ্যা না, আমি 3 সংখ্যা সরাসরি দেখাই দিতেছি, মানে যারা একটু বুঝতে চাও চাইলে সহজে বুঝতে পারো। তো আমি যদি লিখি 4026, 420, দেখো এবার আমি সংখ্যা নিয়েছি 3টা নিচে, 1 2 3, আগে নিয়েছিলাম একটা। তো 3 সংখ্যা যেভাবে, 4 সংখ্যা এভাবে, 5 সংখ্যা ঠিক সেম একইভাবে। তো গুণ করার নিয়ম আমি শুরুতেই বলেছিলাম ডান দিক থেকে গুণ শুরু করতে হয়। তো ডান দিক থেকে তুমি যদি গুণ শুরু করো, তো সেক্ষেত্রে 0 দিয়ে প্রথম 6কে গুণ করতে হবে, 0 দিয়ে 2কে আমি যেভাবে করছি 3 দিয়ে 3, 1 2 3 4, এই 4টা সংখ্যাকে আমি 3 দিয়ে সিরিয়ালভাবে গুণ করছি, এবং হাতের যে সংখ্যাটা থাকছে সেটা পরবর্তী সংখ্যার যে যোগফল ছিল ওইটার সাথে যোগ করে গেছি। তো এখানে দেখো তুমি যদি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করো, প্রথমে বলছি রেজাল্টটা কি আসবে 0, আবার 0 দিয়ে গুণ করলে 0, 0 দা 0-রে গুণ করলো 0, 0 দা 4কে গুণ করলো 4 0 0। আমি বলছিলাম যে 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 আসবে। তো আমার একটা সংখ্যার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো আমরা পরবর্তীতে চলে যাব দ্বিতীয় সংখ্যার মানে। তো দ্বিতীয় সংখ্যা আছে আমার দুটো 2। তো এইবার আমি 2 দিয়ে প্রথমে 6কে গুণ করবো, 2 দিয়ে 2কে, 2 দিয়ে 0কে, 2 দিয়ে 4কে, মানে মূলত সবগুলো সংখ্যাকে আমি গুণ করব। তো দ্বিতীয় লাইন শুরু করার আগে চোখ বন্ধ করে একটা 0 দিয়ে নিবা প্রথমে। যখন আমি এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় যাব কাজ করতে, মানে এক লাইন থেকে আরেক লাইনে আমরা কাজ করতে যাব, তখন একটা 0 অটোমেটিক চলে আসবে। অর্থাৎ 1 ঘর চেঞ্জ করলে 1টি 0, 2 ঘর চেঞ্জ করলে 2টি 0, এটা মূলত নিয়মটা হলো এটা। তো আমরা এবার 2টা যদি করি 6 দুগুণে কত 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে কত 4, আর 12 যেহেতু আমরা কি লিখছি 2 লিখছি, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর কত 5। তারপরে আবার 2টা যদি আমি 0 গুণ করি 2 0 0, 4 দুগুণে কত 8,
ঠিক আছে। তারপর আমার এই সংখ্যার কাজও শেষ, এই সংখ্যার কাজও শেষ, আরেকটা সংখ্যা রয়েছে। তো আমরা সংখ্যা এবার চেঞ্জ করতেছি কয়টা, একটা দুইটা, তার মানে আমার এবার শূন্য ইউজ করতে হবে দুইটা, 1 2। যদি তুমি 3টা ইউজ করো আরেকটা শূন্য আসবে পরের লাইনে। তো ঠিক সেম, 4 দিয়ে গুণ করে 4, 6 কত 24-এর 4, 4 দিয়ে 2 গুণ করলে 4 দোকানে কত, 4 দিয়ে যদি তুমি 2 গুণ করো 4 দোকানে 8। তো 24-এর আমি লিখছি 4, হাতে রয়েছে কত 2, হাতে যেহেতু 2 রয়েছে 4 দোকানে কত 8, আর 2 কত 10-এর 0, হাতে আছে, হাতে রয়েছে 1। তো হাতে যেহেতু 1 রয়েছে তো 4 0 0, তো শূন্যর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে সেক্ষেত্রে তোমার ফলাফল আসতেছে কত 1। এবার কিন্তু হাতে হবে 1। তার পরবর্তীতে আরেকটি সংখ্যা রয়েছে 4, প্রথম আমি 4 দ্বারা 424-এর 4, হাতে আছে 2, 4 দোকানে 8, আর 10-এর 0, হাতে আছে 4 0 0, 1 নেমে গেছে। তার বাকি রয়েছে 4 4 কত 16। আর কোনো সংখ্যা নেই যে আমি হাতের সংখ্যা রেখে দিব, তো 4 4 16 16। তো এবার যদি আমি ফলাফলটা বের করি, 0 0 0 যোগ করলে 0ই, 2-এর সাথে 0 যোগ করলে সেক্ষেত্রে 2ই হবে। 5 আর 4 কত 9 হয়, 5 আর 4 যোগ করলে 5 6 7 8 9, 9 আর 0 যোগ করলে কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে সেই 9ই থাকবে। আবার এখানে 3টা আছে 0, তার মানে একটি 0 নামবে। তো 8 আর 1 যোগ করলে কত হয় 9, আর এই পাশে আর কোনো হাতেও কোনো সংখ্যা নেই, কোনো কিছু নেই, রয়েছে কত 6, তাহলে 6 নামবে। আর এই ক্ষেত্রে রয়েছে কত 1, এই 1 নামবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত গুণের নিয়ম। তো গুণের নিয়ম যদি কারো কোনো সমস্যা হয় বা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আশা করি রিপ্লাই পাবা। তো এটাই ছিল মূলত গুণের নিয়ম। তো ভাগের নিয়মটা একটু বেশি দেখে খেতে হবে। তো ভাগের জন্য এই 16 মিনিট পর্যন্ত আমরা কিন্তু যোগ বিয়োগ গুণ এই 3টা নিয়ম দেখলাম। তাহলে আমাদের আরেকটা নিয়ম রয়েছে ভাগ। ভাগটাই সবাই সমস্যা করে, আমি খেয়াল করে দেখেছি আমার যে স্টুডেন্ট আছে, তো অধিকাংশ স্টুডেন্টই যোগ বিয়োগ গুণ এই 3টা ইজিলি পারে, কিন্তু ভাগ অঙ্ক অনেকেই পারে না। এসএসসি পরীক্ষা দিবে, ভাগ অঙ্ক পারে না। আবার ইন্টারে চলে গেছে এমনও লোক আছে। তোমাদের আশেপাশে চাইলে একটা একটু বড় সংখ্যার ভাগ দিয়ে দেখবা যে প্যাচ লাগাই দিবে, সহজে পারবে না। তো আমি মূলত এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে ভিডিওটা বানানো মূলত। তো আমি এখন শুরু করবো ভাগ অঙ্ক কীভাবে করা যায়। তো কথা অনেক বেশি পড়ে গেছে, জানি না ভিডিওটা লং হয়ে যেতেছে, 17 মিনিট হয়ে গেছে অলরেডি। তো ভাগ করার নিয়ম যে ভাগ অঙ্ক তোলার আগে আমি শুরুতে এক সংখ্যার একটি ভাগ দেখাবো। তো এক সংখ্যার ভাগটা করার জন্য আমরা ভাগ অঙ্ক কী করব, ভাগ অঙ্ক শুরু করতে হয় উল্টা দিক থেকে, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যেভাবে করছি। তো ভাগ অঙ্ক তো মূলত বাম দিক থেকে। তো আমরা যেহেতু আগে করেছিলাম যোগ বিয়োগ গুণ সবগুলো কিন্তু এই পাশ থেকে হিসাব করেছিলাম, তো এই ক্ষেত্রে কিন্তু আর এই পাশ থেকে হিসাব হবে না, এই ক্ষেত্রে হিসাব হবে এই পাশ থেকে। তো ভাগ মূলত বলতে আমরা কী বুঝি, ভাগ বলতে আমরা বুঝি মূলত কোনো সংখ্যাকে বা কোনো রাশিকে বা কোনো মানকে বন্টন করে দেওয়া। তো আমরা এই যে মানটা রয়েছে 1632, এটাকে যদি আমরা 8 দিয়ে বন্টন করি, কয় বন্টন করব, 8 দিয়ে বন্টন করব, মানে 8 ভাগ করব। তো 8 ভাগ করার নিয়ম রয়েছে। তো নিয়মটা হচ্ছে, শুরুতে তোমরা দেখো এপাশে কত আছে, 1 আছে। 1 কি 8 থেকে ছোটো না বড়? ছোটো, নিঃসন্দেহে 1 হইলে ছোটো 8 থেকে। তো আমরা যদি আরেকটা সংখ্যা নিই তাহলে সেক্ষেত্রে হয়ে যেতে 16। এবার দেখো বলা 8 থেকে বড় হয়েছে, তো 8 থেকে বড় সংখ্যাকে ভাগ করা সম্ভব, ছোটো থেকে সংখ্যাকে ভাগ করা সম্ভব না। সেক্ষেত্রে তোমার ফলাফল চলে যাবে দশমিকে, সেগুলো অনেক জটিল, ওইদিকে আমরা না যাই এখন। তো 8 দিয়ে আমরা যদি এইবার কত হয়েছে 16কে কিন্তু ভাগ করা যায়। এক্ষেত্রে তোমার নামটা মাস্ট বি লাগবে, গুণের নামটা যেগুলো আছে এগুলো তোমার মাস্ট বি জানতে হবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা এই যে 8 রয়েছে, 8-এর আমরা নামটা পড়বো। 8-এর নামটা যদি আমরা পড়ি তাহলে 8 কে 8, 8 গুণে তোমার 16, তোমার কত হইতেছে 8 গুণ 2 সমান কত 16, তোমার ফলাফল হইতেছে এটা। তো তুমি 8কে, এই 8 তো আমার অঙ্কের মাঝে রয়েছে, তো সেক্ষেত্রে আমি আর 8 লিখবো না, সেক্ষেত্রে আমি 8কে কত দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, সেক্ষেত্রে আমি 2টা লিখবো উপরে ফলের ঘরে। এবং আমার ফলাফল কত হয়েছে, ফলাফল হয়েছে 16, এই 16টা চলে আসবে এই 16-র নিচে। এবার আমি একটা টান দিব, তো বিয়োগ করবো আমরা, 16 6 আছে, 6 থেকে 6 চলে গেলে কত 0, 1 থেকে 1 চলে গেলে 0। তো এখানে আর কোনো সংখ্যা থাকতেছে না, 0 থাকতেছে শুধু। তো আমার শুধু এখন 2 সংখ্যাকে ভাগ করা হয়েছে, সংখ্যা কিন্তু আরও 2টা রয়েছে।
তো সেক্ষেত্রে আমি পরবর্তী থেকে উপর থেকে একটা সংখ্যা নিচে নামাই নিয়ে আসবো। তো সেক্ষেত্রে যদি আমি নামাই 3টাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো এক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে 8 থেকে 3 কিন্তু ছোটো। তো আমি শুরুতে বলছি ছোটো সংখ্যাকে ভাগ করা যায় না, ভাগ করা যায় কিন্তু ওইগুলো দশমিকে চলে যাবে তার পরবর্তীতে। তো সেক্ষেত্রে ওইটা আরেক নিয়ম, ওইটা আরেকটা ভিডিওতে ডিসকাস করবো, ভাগের জন্য আরেকটা ভিডিও বানাবো, সমস্যা নেই। তো 8 দুগুণে 16, মানে আমি যখন নামটা লিখছি 16 কিন্তু আমি সরাসরি লিখে ফেলছি। তো এক্ষেত্রে আমার বিয়োগ করলে কোনো ফল থাকতেছে না, আমরা উপর থেকে একটা সংখ্যা নামিয়েছি 3। এক্ষেত্রে 8 থেকে এটা কি ছোটো, 8 থেকে যেহেতু 3 ছোটো, তার মানে আমি যদি উপরে আরেকটি সংখ্যা কিন্তু রয়েছে, এমন না বলে আমার কোনো সংখ্যা নাই, তাহলে আমার ডানে কিন্তু আরেকটা সংখ্যা রয়েছে, ডানের সংখ্যাটা হচ্ছে 2। তো আমি 2 যদি সাথে নামিয়ে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে হইতেছে আমার 32। সেই ক্ষেত্রে দেখো তুমি 8 থেকে বড় সংখ্যা হয়ে পেয়ে গেছো তুমি। তো এটাকে কিন্তু ভাগ করা যায়। এবার তুমি আবার 8-এর নামতে পারো 8 ওকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। 8কে তুমি যখন 4 দিয়ে গুণ করতেছো তখন হইতেছে 32। তো সেক্ষেত্রে তোমার যদি 32 হয় তো তুমি গুণ করছো কত দিয়ে, 4 দিয়ে। তো এই একটা মিস্টেক হয়ে গেছে। তো আমরা যখন এইখান থেকে একটি সংখ্যা নামিয়েছি তখন কত নামিয়েছিলাম, 3 নামিয়েছিলাম। তো 3কে যখন ভাগ করা যায় না তখন কিন্তু আমরা আরেকটি সংখ্যা নামিয়েছি। তো আরেকটি সংখ্যা নামালে তোমার ফলের যে ঘরটা রয়েছে ওইখানে একটা শূন্য ইউজ করতে হইব। তারপরে তুমি যদি আরেকটা সংখ্যা নামাও তাহলে আরেকটা শূন্য ইউজ করতে হবে। মানে তুমি একটা সংখ্যা ইজিলি নামাতে পারবা, সেক্ষেত্রে তোমার কোনো শূন্য দেওয়া লাগবে না। কিন্তু তুমি যখন একের অধিক সংখ্যা নামাবা তখন তোমাকে ফলাফলের যে ঘরটা আছে ওই ঘরে কী দিতে হবে, একটি শূন্য ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি শূন্যটা দিয়ে দিলাম। তো এবার যদি আমি নামটা পড়ি 8 4 8 কত 32। তো আমি এখানে কি কত দিয়ে 8কে গুণ করেছি, 8 তো আমার অঙ্কের মাঝেই আছে। তো 8 তো আর আমি লিখবো না, লিখবো 4, ফলের বলে লিখলাম 4। আর আমার ফলাফল কত আসছে, এক্ষেত্রে আমার ফলাফল আসছে হলো 32। এবার দেখি বিয়োগ করে 32 থেকে 32 গেলে 0, তার মানে আমার এটা কি হচ্ছে ভাগফল, এটা কি হচ্ছে ভাগফল, এটা কি হচ্ছে আমার ভাগ শেষ, ভাগ শেষ। আর উপরে একটা বাহ্য আরেকটা হচ্ছে বাজক। তো এটা ছিল হচ্ছে মূলত এক সংখ্যার ভাগ। তো এক সংখ্যার আরেকটি ভাগ যদি আমি করি 5 বা 6 5 7 8, আমি যদি এই ভাগটা করি তো ঠিক সেম। তো শুরু থেকে প্রথমে আমি যদি 6কে ভাগ করি তো 6 কিন্তু 5 থেকে বড়, তাহলে কিন্তু আমার 2 সংখ্যা নিতে হচ্ছে না, আমার সংখ্যা নিতে হবে সেক্ষেত্রে একটা। 5কে ভাগ করলে 5 ওকে 5, আমি 5-এর নামটা পড়লাম 5 ওকে, তুমি চাইলে সাইডে নোট করে নিতে পারো 5 ওকে 5। তো সেক্ষেত্রে আমি 1 লিখছি, যত দিয়ে গুণ করবো অত ফলের ঘরে যাবে, আর যে ফলটা আসবে এটা নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে তোমার 5 ওকে 5 হইতেছে। তো 6 থেকে 5 চলে যাবে। ভাগের ক্ষেত্রে কিন্তু আমার বিয়োগ করতে হয়, গুণের ক্ষেত্রে আমরা যেমন যোগ করেছিলাম নিচে নিচে, তো ভাগের ক্ষেত্রে আমার বিয়োগ করতে হয়। তো 5 আছে 6 হইব 1 হলে, মানে 6 থেকে 5 চলে গেলে কিন্তু তোমার 1 থাকতেছে। 1 খেয়াল করে দেখো যে 5 থেকে 1 ছোটো, তার মানে আমার উপর থেকে কি যেহেতু সংখ্যা আছে তো একটা সংখ্যাকে নিচে চলে নিয়ে আসবো। তো যদি আমি 5 নিয়ে আসি, তো আমি বলেছিলাম যে এক সংখ্যা নামলে কিন্তু কোনো শূন্য হবে না, কিন্তু তুমি যখন একের অধিক সংখ্যা নামাবে যাতে 7 নামিয়ে নিয়ে আসবে তাহলে ওইখানে শূন্য দিতে হবে। কিন্তু আমার যেহেতু 5 নামিয়ে আনছি সেক্ষেত্রে আমার 5 থেকে 15 কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমি নামটা পড়ি 5 ওকে 5, 3 5 কত, 3-এর নামটা পড়তে 5-এর নামটা পড়লে ভালো, 5 গুণ 3, 3 5 কত 15, কত হইতেছে তোমার 15 হইতেছে। তো 3 5 যেহেতু তোমার 15 হইতেছে আমি 15 লিখলাম। তাহলে সেক্ষেত্রে আমার হইতেছে 3 5 15, 15 থেকে 15 চলে গেলে 0, তাহলে সংখ্যা রয়েছে কয়টা, আরও 2টা রয়েছে। 3 5 15, 3 কোথায় যাবে, 3 কিন্তু আমি লিখি নাই, 3 লিখতে হবে কোথায়, হলের ঘরে। তো আমার বাদ বাকি রয়েছে কত 7। তো যদি আমি 7টার নিচে নামিয়ে নিয়ে আসি তো 7 কিন্তু 5 থেকে 5 থেকে 2 বড়। তো 5 থেকে যে কোনো একও যদি বড় হয় সেক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারবো। তো আমার কিন্তু 8 লাগতেছে না, 7 দিয়ে আমি অঙ্ক করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমরা আবার 5-এর নাম দেবো 5 ওকে 5। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, আমার বলা হয়নি যে কথাটা, যে আমরা যে সংখ্যাকে ভাগ করব আমরা নামটা যখন বলবো, যেমন আমরা এইখানে আছে কত 6, আর 5-এর নামটা পড়ছে 5 ওকে 5, সরাসরি কিন্তু মিলে নাই। যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা থেকে মূলত ছোট সংখ্যা হতে হবে, মানে বড় সংখ্যা নেওয়া যাবে না, একও বড় নেওয়া যাবে না, মানে
ছোট হলে সমস্যা নাই, কিন্তু বড় সংখ্যা নেওয়া যাবে না। আমি 5 ওকে 5 করছি, 5 দোকানে 10। আমি চাইলে কিন্তু 10 লিখতে পারতাম, লিখতে পারতাম না, কারণ আমার এখানে আছে 6। তো 6 থেকে 10 কি বড়, তার মানে 5 দোকানে 10, মানে আমার 2-এর মাঝে যাওয়া যাবে না, আমার 5 থেকে 5, 5 1-এর মাঝেই থাকতে হবে, মানে ছোট সংখ্যা নিতে হবে। এটা হচ্ছে ভাগের নিয়ম। তো সেক্ষেত্রে আমি এখানে 5 দোকানে 10 লিখলে লিখতে পারতাম, কিন্তু 10 কিন্তু 7 থেকে বড়। সেক্ষেত্রে আমি 5 দোকানে আর যেতে পারবো না, 5 ওকে 5 এই 1-এর মাঝে আমার থাকতে হবে, 5 ওকে 5। তাহলে আমার নামতে আছে বিয়োগ করলে কত, 2। আমি ওটা তাড়াতাড়ি করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই কারণে। তো সেক্ষেত্রে আমার রয়েছে কত, 5 2 নামতেছে। তো এই ক্ষেত্রে দেখো 5 থেকে 2 কিন্তু ছোটো, তার মানে আমার পরে কোনো সংখ্যা আছে ওইটা দেখতে হবে। পরে যদি সংখ্যা থাকে ওইটা নামায় কাজ করতে হবে, আর না থাকলে এটাই আমার ফলাফল। কিন্তু আমার পরে সংখ্যা রয়ে গেছে কত, 8। তো এই 8টা যদি আমি নামাই, এবার খেয়াল করো 5-এর নামটা বললে আমরা 5 ওকে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 কত, 25। 5 গুণ 5 হইলে কত হয়, 25। তাহলে 5 গুণ 5 25। খেয়াল করো 5 গুণ 5 কত, 25। 5 গুণ 6 যদি তুমি দাও তাহলে হইতেছে কত, 30। আমার অঙ্কের মাঝে আছে কত, 28। আমি কিন্তু এই 30-এ চলে যেতে পারবো না, আমার যেতে হবে কি, আগেরটাই থাকতে হবে। আমি বলেছিলাম যে ছোটো মান নিতে পারবে, বড় মান নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি, এটা হবে আমার কারেক্ট। 5 5 কত, 25। তো কত দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করেছি, ফলে করে 5, আর 5 5 কত, 25। তো এবার যদি আমি বিয়োগ করি, 5 আছে 8 হবে, 3 হলে 2 2 মিলছে, বামি শূন্য বসে না, তাহলে এটা আমার ভাগ শেষ, দেখি ভাগ ফল। তো এটাই ছিল মূলত ভাগের নিয়ম। তো এক সংখ্যা দিয়ে একটা ভাগ দেখালাম আমি। গুণের নিয়মটা দেখেছে, গুণ যোগ বিয়োগ। কেউ যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি পুরোটা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো কমেন্ট করো ইনশাআল্লাহ, বা হোয়াটসঅ্যাপে নক দিল আমি বোঝাই দিব, সমস্যা নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর নতুনভাবে শুরু করেছি, তো এটা আশা করি কন্টিনিউ করব। তো আজকে মূলত বেসিক যেগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ওইগুলো থেকে শুরু করছি। তারপরে বীজগণিতীয় রাশি আসবে, লসাগু বসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ। ওইগুলো যদি তুমি ভালো করে জানো তাহলে তোমাকে যে ম্যাথ বোঝাবে ওই ম্যাথটাই তুমি সহজে বুঝবা, বা ম্যাথের দিকে তাকাইলে তুমি বলতে পারবা যে এইটা আসলে কোন ম্যাথ। তো এর জন্য আমি আসলে এই সিরিজটার নাম দিয়েছি ম্যাথের রাজা বা গণিতের রাজা। তো আশা করি সবাই ভালো থাকবা। আর ভিডিওটা লং করবো না, অলরেডি 27 মিনিট হয়ে গেছে। তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবো না, টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবো না। তো ধন্যবাদ, ভালো থাকবা। পর্ব 2-এ দেখা হবে। খুদা হাফেজ।